আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশের বাইরে এই মুহূর্তে আপনারা যারা আমরা লাইভে সংযুক্ত হয়েছেন, আপনারা সবরে জানাই সিলেট টু লন্ডন চ্যানেল পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আছি দুটি পাতার একটু করে হযরত শাহজালাল শাহ ফরান রহমাতুল্লাহ আলাইহির পূর্ণভূমি সিলেটের ঐতিহ্যবাহী একটা প্রাইভেট হসপিটাল ক্লিনিক, বিশেষ করে আমরা সিলেটের একটা সুনামধন্য একটা হসপিটাল আল হারামাইন হসপিটাল লিমিটেড আমরা এই মুহূর্তে অবস্থান করাম। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পারা যে আমরা ডিসক্রিপশনের মাঝে অলরেডি আপনারা দেখছেন যে আমরা আল হারামাইন হসপিটালের মাঝে তিনটা বেবি মানে তিনজন সন্তান জন্মগ্রহণ করছেন একসাথে, এবং তারারে অস্ত্রোপচার হয়েছে এবং ইয়ের মাঝে জন্মগ্রহণ করছেন। তো আমরা ইনশাল্লাহ আপনার লগে আবার মাতমু। তো আপনারা ওটাও হইতাম চাইরাম যে মহান আল্লাহ দরবারের লক্ষ কোটি শুক্রিয়া যে আল্লাহ আমরা এর আগে ওই হসপিটালও আগস্ট মাসে সম্ভবত তিনজন বেবি একসাথে জন্মগ্রহণ করছেন। তো আল্লাহ দরবারের লক্ষ কোটি শুক্রিয়া যে আলহামদুলিল্লাহ আল্লাহ এখনও আমরা এই যে তিনটা বেবি একসাথে জন্মগ্রহণ করছেন এবং তারা সুস্থ আছেন। এবং আমরা জানতাম পারছি যতটুকু হাসপাতালের কর্মকর্তা এবং আমরা চিকিৎসকের কাছ থেকে জানতাম পারছি যে তিনজনের সুস্থ আছেন এবং খুবই ভালো আছেন, এবং আমরা এটার পরিচয় দেবো ইনশাআল্লাহ। তো এ পর্যায়ে আপনাদের সামনে আবার মাতিবা আমরা জাহিদুর রহমান রিপন ভাইয়া মাতিবা ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমরা মাততাম চাইমো আমরা বিশেষ করি আমরা পক্ষতে এই পরিচয় না দিয়ে আমরা ইবাইর গেছ থেকে পরিচয় লইমু যে বাকি লোক। ধন্যবাদ জাকির ভাইরে। সম্মানিত ভিউয়ার্স, আসলে আমরা এই মুহূর্তে আছি আল হারামাইন হসপিটালও। আমরা জানি সিলেট প্রাইভেট হসপিটালের মাঝে বর্তমানে আল হারামাইন হসপিটাল খুব বালা, এই পর্যন্ত খুব সুনাম অর্জন করছেন। এর আগেও তিনটা বাচ্চা আমরা জানতাম পারছি আল হারামাইন হসপিটালও তারা সাফল্য অর্জন করছেন। আর আমি জানতাম চাইমু এই মুহূর্তে এই যে তিনজন বাচ্চার যে বাপ আসেন, আমরা সিলেটি ভাষায় আমি মাত্রাম আমরা বাপ আসেন বাফর গেছ থেকে আমরা জানবো তার পরিচয় এবং এই বাচ্চাদের বিষয়ে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রথমে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে এবং যারা সুস্থভাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনটা বেবি জন্মগ্রহণ করছেন এবং আল্লাহ যারা সুস্থ এখন পর্যন্ত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং আমার পরিচয় হইল গিয়ে আসলে আমি কারখানা শাহজালাল ফার্টিলাইজারের একজন ব্যবসায়ী এবং প্রবাসে দুবাইতে আমার ব্যবসা আছে। তো সেখানেও আমি ব্যবসা করি, এখানেও ব্যবসা করি, 2 জায়গায় আমার ব্যবসা আছে। তো যাই হোক, করোনার আগে আমি দেশেও আসলাম, আমার পরে আর আমি দেশ থেকে যাইতে পারছি না। আর এরপরে আমার ওয়াইফের শরীর অসুস্থ হয়ে গেল, তখন আমি দেশেও অবস্থান করলাম, বর্তমানে এখন পর্যন্ত দেশেও আছি। আপনার নামটা? আমার নাম মাহবুবুল ইসলাম চৌধুরী মিসলু। আমার দলীয় আর একটা পরিচয় আছে, যুগ্ম আহ্বায়ক ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগ। ধন্যবাদ মিসলু ভাইরে। আসলে আমরা জানতাম পারছি ফেন্সিগঞ্জ সার কারখানাত এই মিসলু ভাইয়ের বাড়ি তার তিনজন কি তার ছেলে নি না? তিনজন মেয়ে। আচ্ছা, আপনার কি এর আগে কোনো বাচ্চা আসেনি? না, এই প্রথম। কয় বছর পরে বিয়ার বাচ্চা হয়েছে? 2 বছর চলে। 2 বছর পরে আপনি তিনটা মেয়ে নানি? তিনটা মেয়ের বাপ হইছেন। ধন্যবাদ। আর আমরা আসলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এই যে আল হারামাইন হসপিটালও তারা সুস্থভাবে মানে এখন পর্যন্ত বাচ্চা তিনটা সুস্থ আছেন। আর তারা যে এই আচ্ছা আমরা একটু জানতাম চাই মিসলু ভাইয়ের কাছ থেকে, আপনি এইখান জানলা কিলা যে আল হারামাইন হসপিটালও মানে এই আপনার যে বাচ্চা আপনার ওয়াইফে লইয়া হওয়া লাগে? আসলে মাহতাবুর রহমান নাসির সাহেব যে আমরা বাংলাদেশের বড় ব্যবসায়ী দুবাইত, তার লগে আমরা প্রায় দেখা হয় বিভিন্ন বিজনেস কনফারেন্স দুবাই। তো তাই আমরা একটা প্রোগ্রামও হয়েছিল যে আমি একটা মেডিকেল হলাম দেশ, আপনারা যারা প্রবাসী হল আছেন আপনারা আত্মীয়স্বজন কইবা যে আমি একটা মেডিকেল হলাম, যদি গুণগত মান ভালো হয়, চিকিৎসা সেবার মান ভালো হয়, আপনারা চিকিৎসা করবা। আর বিগত 2 বছর পূর্বে আমি দেশও আসলাম, এই যে আমার একটা ফুড পয়জন হইয়া আমি আমার পরিবার সব ভর্তি আসলাম। আমার পরে যে সার্ভিস পাইছি ভাইয়া আমি যথেষ্ট হ্যাপি আসলাম। এর পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিলাম যে আসলে সিলেটের যে কয়টা মেডিকেল আছে সবটির মাঝে আল্লাহ রামায়ণ যথেষ্ট আমার কাছে লাগছে মনে হয়েছে। তখন আমি আল্লাহ রামায়ণের যে প্রফেসর আছেন শামসুন নাহার হেনা এবং
আর একজন আসলে লুবনা ইয়াসমিন ম্যাডাম, দুজনের শরণাপন্ন হয়েছে, দুজনেও আমার বালা পরামর্শ দিয়েছেন যথাযথভাবে পরামর্শক্রমে। আল্লাহ পাকের শুক্রিয়া, নির্দিষ্ট একটা ডেট দিছিল, ডেটের তো এক সপ্তাহ আগেও তারা এই ডেলিভারিটা হয়েছে। যাই হোক আমি যথেষ্ট হ্যাপি আছি মেডিকেলের নরমাল ডেলিভারি হইছে না অপারেশন? অপারেশনের মাধ্যমে। অপারেশন আপনার ওয়াইফ এখনো সুস্থ আছে? সুস্থ, 100% সুস্থ, আল্লাহর রহমতে এখন পর্যন্ত সুস্থ আছেন, ভালো আছেন। তার সেলাই যে 3 দিনের ডেট আছে যথাযথভাবে সেলাই হারছেন এবং সেলাই কোনো ইনফেকশন হয়েছে না, সুন্দর মতো সেলাই টানছে। মানে আপনি ডাক্তারগুলোর প্রতি খুশি আছেন? যথেষ্ট হ্যাপি, মেডিকেলের প্রতিও হ্যাপি, ডাক্তারগুলোর প্রতিও হ্যাপি, সব স্টাফের প্রতি আমি অত্যন্ত হ্যাপি আছি। আমি আশা করি যারা সিলেটের যারা আছেন, আমি মনে করি বা সিলেটের বাইরে যারা আছেন, আল্লাহ রামায়ণ আসলে বাইরে থেকে বোঝা যায় যে আসলে যে দামিন্য বা যে কষ্ট আসলে তা নাই। আসলে এই সেবার মানটা ভালো হইলে গিয়া যে কোনো মেডিকেলে যদি সেবার মানটা ভালো হয় তাহলে কষ্ট বিষয় নাই। আমি আশা করি যে বা যারা ভিউয়ার্স হলে দেখরা আশা করি আল্লাহ রামায়ণ আসলে আপনারা বুঝতে পারবা যে আসলে সেবার মান কতটুকু ভালো এবং পরিবেশটা অত্যন্ত ভালো। আচ্ছা, আমি ওখানে জানতাম চাইলাম যে আপনি তো এখানে জানেন যে আল হারামাইন সিলেটের মাঝে 5 স্টার নামে পরিচিত, ওলা কিছু নেই? আমার কাছে তো এটা মনে হয়েছে না, আসলে আমি যতটুকু সেবা পাইছি আমি দেখছি যে আসলে না, এটা রিজনেবল একটা প্রাইসের মাধ্যমে চলে মেডিকেলটা। ডাক্তার হল আপনারে মানে কিরকম? ডাক্তার হলের যে সেবা দিয়েছেন যথেষ্ট হ্যাপি আছে। আমি যখন আমার সমস্যা হয়েছে, বাচ্চার একটু খাওয়া দাওয়ার সমস্যা বা যে কোনো ধরনের সমস্যাও তারা আমি দেখছি যে বিদেশের সিস্টেমেও যে কলিং সিস্টেম আছে, ডাক্তার সাথে সাথে প্রেজেন্ট, এটা আমার কাছে একটা ভালো লাগছে। সম্মানিত ভিউয়ার্স, আসলে আমি আপনার উদ্দেশ্যে একটি কথা কইরাম, আমরা সকলে এই যে একজন ভাই, একজন 3জন সন্তানের বাপ, তাই যেভাবে ডাক্তারগুলোর প্রতি যে কথাগুলা কইলা, আমরা যেন প্রত্যেকটা রোগীর গার্জেন্টে ওগুলো যেন এইরকম যেদিন বাংলাদেশে প্রত্যেক ডাক্তারের গেছ থাকি যে ভালো একটা জিনিস পাই, একটা জিনিস পাইতে আমরা মনের মাঝে অনেক শান্তি মিলে। আমি সকল ডাক্তারগুলোর উদ্দেশ্য কইম বা এই নকল ডাক্তার সাহেব হল স্যার বা ম্যাডাম, আপনারা উদ্দেশ্যে আমি ওটাও কইলাম যে এই যে একজন রোগীর গার্জেন্টের যতটুকু এই যে খুশি হইয়া যে ডাক্তারগুলোর যে সুনাম করা, এই সুনামটা যেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গার জন্য ও দোয়া করি। আর আপনারা এই যে বাচ্চা ইন্তর লাগে দোয়া করবা, আল্লাহ যেন এই বাচ্চা ইন্তরে সুস্থ রাখে, নেক হায়াত দান করে। আর আপনারা কইলাম যে আপনি ভিউয়ার্সের উদ্দেশ্যে কইবান দোয়া করা লাগে আপনার বাচ্চা সবার কাছে আমি দোয়া চাইলাম। আর বিশেষ করে সিলেট টু লন্ডন যে সাংবাদিক উপস্থিত আমার সামনে, তাই আমার কলেজ ফ্রেন্ড এর লাগে তান্ডেও বিশেষ করে ধন্যবাদ দিলাম। আমি আইয়া দুঃখে যাচ্ছি তান্ডে পাইছি, তাই হোক হওয়ায় আমি আবার বেশি খুশি হয়েছি। ধন্যবাদ রিপনরে। সম্মানিত ভিউয়ার্স, আসলে আরেকটা বিষয় খুশির বিষয় হইল গিয়া যে আমি জানতাম না যে এই মিসলুবাই ইকানো এই যে 3জন বাচ্চার মানে বাপ, তখন আমি যখন দেখলাম দেখে আমি বুঝতে পারলাম যে এই মিসলুবাই আসলে আমরা একলগে কলেজ পেনশন বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে আমরা ইন্টার কমপ্লিট করি। আর আমি এখন দেখিয়া আসলে খুব খুশি লাগছে। আমিও দোয়া করি আল্লাহ যেন তার 3টা সন্তানরে নেক হায়াত দান করুন। তো জাকির ভাইরে কমি একটু মাথা লাগি, জাকির ভাইরে কমি একটু ডাক্তার সাহেব লগে মাতবো। ধন্যবাদ রিপন ভাই। আর আসলেও ডাক্তার সাহেব হল যারা আমরা চিকিৎসক, বিশেষ করে আমরা বাংলাদেশ এবং আমরা সিলেট বিভাগ জড়িয়া যে সকল প্রাইভেট এবং সরকারি লেভেলের যারা ডাক্তার সাহেব হল আছেন, আসলে ওই লাগিয়া ডাক্তার সাহেব ওই লাগিয়া ও ধরনের ব্যক্তিত্ব চিকিৎসক হল যারা আমরা সাধারণ মানুষ যারা আছি, আল্লাহর হুকুম তারার উসিলায় কিন্তু আমরা বিভিন্ন সমস্যা থাকিয়া আমরা ডাক্তার সাহেব হল সুচিকিৎসায় কিন্তু আমরা ভালোই। আমরা প্রত্যেকের কিন্তু আমরা যারা আমরা বাঁচিয়া আছি, বিশেষ করে আমরা যারা প্রতিটা নিঃশ্বাস যারা আমরা নিরাম, বিশেষ করে আমরা ডাক্তার সাহেব হল অনেক বালা ডাক্তার সাহেব হল আছেন এবং বিজ্ঞ ডাক্তার সাহেব হল আছেন যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এবং খালি বাংলাদেশ নয় বহির্বিশ্বে এবং কি অনেক দেশও কিন্তু আমরা বাংলাদেশের চিকিৎসক যারা আছেন এরার অনেক সুনাম রয়েছে। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি আজকের এই ভিডিওটা ভালো লাগিয়া থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন। আমি একজন চিকিৎসকের কাছে মাত্তাম চাইমু, আল হারামাইন হসপিটালের একজন চিকিৎসক আমরা মাত্তাম চাইমু। আর আমি গাইনি বিভাগের প্রধান। আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে আমরা আল হারামাইন হসপিটালের গাইনি বিভাগের একজন ডিউটিরত ডাক্তার চিকিৎসকের কাছ থেকে আমরা জানতাম চাইমু এই রোগী সম্বন্ধে বা বিশেষ করে বাচ্চা সম্বন্ধে একটু তা কইবা ম্যাডাম। উনি আমাদের মানে চিফ আমাদের কনসালটেন্ট প্রফেসর ডক্টর শামসুন্নাহার হেনা ম্যাডামের তত্ত্বাবধানে ডক্টর লুবনা ইয়াসমিন ওনাকে সিজার করেন। উনি রাত্রে এসে ভর্তি হয়েছিলেন। ওনার 1 সপ্তাহ আগেই আর কি উনি লেবারে চলে গেছিলেন, আর বাচ্চা 2টা আর কি উল্টা ছিল, সেজন্য আমাদের সিজার করতে হয়েছে ইমার্জেন্সি বেসিসে। আমরা রাত্রে 5টার দিকে মেবি সিজারটা করছিলাম। তখন আলহামদুলিল্লাহ 3টা বাচ্চাই ভালো ছিল।
3টা বাচ্চাই হওয়ার সাথে সাথে ওরা কান্না করছে এবং ভালোই, ওর জন্য ভালো ছিল, মানে মানে ওনাদের যেহেতু ডেটের আগে হয়ে গেছে এই তুলনায়। আর আমরা ইমার্জেন্সি বেসিসে সব কিছু ম্যানেজ করতে পারছি আলহামদুলিল্লাহ, সেজন্য অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে আপনাদের এই সেবাগত মান কি পরিমাণে আপনাদের, আমরা তো দেখতে পাচ্ছি যে আপনাদের অনেক অনেক উন্নতি চিকিৎসা এবং বিশেষ করে একটা আল হারামাইন একটা সিলেটের মাঝে একটা জনপ্রিয়তা লাভ করছে এবং বিগত দিন আমরা আগস্টেও দেখছি যে আমরা 3টা সন্তান একসাথে জন্ম নিছে, তাই বিষয়ে একটু থাকুক কাছে। হ্যাঁ, আমাদের এখানে অনেক মানে ট্রিপলেট এবং টুইন বাচ্চা হইতেছে আলহামদুলিল্লাহ। মানে সেটা আমরা তো আমাদের দিক থেকে সর্বোচ্চ ট্রাই করি এবং যখনই পেশেন্টের যে কোনো প্রয়োজনে আমরা সব সময় মানে ট্রাই করি যে আমাদের 100% দেয়ার। আমাদের হসপিটালের যে মান প্লাস ম্যাডাম হেনা ম্যাডাম তো সিলেটের সবচেয়ে বড় একজন সার্জন গাইনোকোলজিস্ট, ওনার আন্ডারে থেকে আমরা সব সময় ট্রাই করি আমাদের বেস্টটা দেয়ার। সেজন্যই মানে আমাদের আন্ডারে ইনশাল্লাহ মানে যতগুলা হয়েছে মানে ট্রিপলেট হন বা টুইন সবগুলো বাচ্চাই আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর এ পর্যায়ে আমরা আরেকজন বিশেষ করে আল হারামাইন হসপিটালের ডিউটিরত ডাক্তার এবং চিকিৎসক, আমরা ওনার কাছ থেকে জানতাম চাইমু যে এই বাচ্চা সম্বন্ধে একটু আমরা কই। আসসালামু আলাইকুম। বাচ্চা 3জন ভালো ছিল, কিন্তু প্রিটার্ম ছিল প্লাস লোভার তো ছিল দেখে আমরা ফার্স্টে এনআইসিউতে অ্যাডমিশন দিছি। পরে 2 দিন পরে বাচ্চাটা মানে ট্রান্সফার হয়ে গেছে ফ্লোরে। আল্লাহর রহমতে আস্তে আস্তে আমরা এনজিটি ফিডিং স্টার্ট করছি, কারণ সাকিং রিফ্লেক্সটা পুয়ার ছিল। পরে ওনারা মানে এখন আল্লাহর রহমতে ভালো আছেন এবং মাঝখানে জন্ডিস ডেভেলপ করছিল, আমরা ফটোথেরাপি দিছি এবং এখন মানে আজকে ছুটি দেওয়ার মতো কন্ডিশন আছে ওনাদের। আজকে তারা ডিসচার্জ দিলেই বা? হ্যাঁ, আজকে ডিসচার্জ দিয়ে দেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ। এবং আমরা সিলেট টু লন্ডনে অসংখ্য ভিউয়ার্স সকলে দেখরা, আপনারা সবরেও ধন্যবাদ জানাই। এর পর্যায়ে আমরা আরেকজন চিকিৎসক হসপিটাল, বিশেষ করে আল হারামাইন হসপিটাল একটা প্রাইভেট একটা হসপিটাল আমরা সিলেট বিশেষ করে প্রাণকেন্দ্র। তো আমরা এ পর্যায়ে বালা একটা পর্যায়ে আমরা এই হসপিটালটা আইছে। এই পর্যায়ে আমরা বিশেষ করে আল হারামাইন হসপিটাল প্রাইভেট লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সাহেবের লগে আমরা একটু মাতমু, তা আপনার একটু তা আমরা অভিনয় হইবা যে বাচ্চা সম্বন্ধে বা আপনার চিকিৎসা খাত সম্বন্ধে একটু থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমদ নাফি, আমি আল হারামাইন হসপিটাল প্রাইভেট লিমিটেড সহকারী পরিচালক। আমি প্রথমেই আন্তরিক অভিনন্দন জানাতে চাই এই 3টি বাচ্চার অভিভাবক, তার পিতা মাতা এবং তার পরিবারকে, এবং দ্বিতীয়বারের মতো ওনাদের অভিনন্দন জানাতে চাই 3জন কন্যা শিশুর গর্বিত পিতামাতা হওয়ার জন্য। খুবই ভাগ্যের ব্যাপার আমরা মনে করি। আমাদের আল হারামাইন হসপিটাল একটি মানবিক গুণাবলী সম্পন্ন হসপিটাল। প্রতিটা রোগীর ক্ষেত্রে আমাদের মুখ্য উদ্দেশ্যটা থাকে প্রতিটা রোগী আমাদের এখান থেকে সুচিকিৎসা পেয়ে আমাদের উপর সন্তুষ্ট হয়ে এবং একটা ভালো ধারণা নিয়ে খুশি মনে বাড়িতে যাবে। একটু আগে আমি আমাদের সম্মানিত রোগীর বাবার বক্তব্য শুনলাম। যখনই আমরা আমাদের কোনো রোগী, তার স্বজন, রোগীর গার্জিয়ানের কাছ থেকে আমরা এই সন্তুষ্টির বার্তাগুলো পাই, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। এই লক্ষ্য নিয়েই আমাদের এই প্রতিষ্ঠানের সম্মানিত ওনাররা, মালিকবৃন্দ এই লক্ষ্য নিয়ে এই হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। এই হসপিটালের প্রথম লক্ষ্যই হচ্ছে এবং একমাত্র লক্ষ্যই হচ্ছে মানবতার সেবা, মানবজাতির সেবা। আমাদের হসপিটালে আপনারা জেনে আনন্দিত হবেন, এটা গর্বের বিষয়, শুধুমাত্র সিলেটে নয় সমগ্র দেশের মধ্যে সর্বাধুনিক একটা ওটি সেট আপ আমাদের হসপিটালে রয়েছে। এই রোগীর সাথে সম্পর্কিত যে সমস্ত বিভাগ, আমাদের গাইনি এবং অবস্টেট্রিক বিভাগ, শিশু বিভাগ, গাইনি বিভাগে আপনারা শুনেছেন প্রফেসর হেনা ম্যাডামের মতো মানুষ রয়েছেন, লুবনা ইয়াসমিন আমাদের কনসালটেন্ট, আরও অন্যান্য স্বনামধন্য কনসালটেন্টরা রয়েছেন। শিশু বিভাগে প্রফেসর মুশিউদ্দিন স্যারের মতো সিনিয়র কনসালটেন্ট রয়েছেন, আরও একাধিক অভিজ্ঞ কনসালটেন্ট রয়েছেন। এদের সমন্বিত প্রচেষ্টায় সাধারণত এই ধরনের ক্ষেত্রে দেখা যায় জন্ম পূর্ববর্তী বা পরবর্তী সময়ে কিছু কিছু কমপ্লিকেশন ডেভেলপ করে। তো আল্লাহর রহমতে এই অপারেশনের পূর্বকালীন সময় থেকে এই আজকে 8ম বা 9ম দিন, এই দিন পর্যন্ত আমাদের শুধুমাত্র একটি নয়, এই অপারেশন থিয়েটার থেকে শুরু করে বাচ্চাদের এনআইসিইউ, ফ্লোর, গাইনি, শিশু, পেডিয়াট্রিক্স সকল বিভাগের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আজকে আমরা আল্লাহর রহমতে, আল্লাহর হুকুমে আমাদের খুশি মনে বাড়িতে বিদায় দিতে পারবো। এটাই আমি আমাদের হসপিটালের সবচেয়ে বড় সার্থকতা হিসেবে মনে করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। তো এ বিষয়ে আমি আর একটু জানতাম চাইলাম, বিশেষ করে আমরা কর্মরত চিকিৎসকের কাছে যে অনেকের ধারণা আমরা বিশেষ করে সিলেটের যারা আছেন দেশ এবং প্রবাসী,
অনেকের ধারণা যে আল হারামাইন হসপিটালে হয়তো অতিরিক্ত কোনো কস্ট বা অতিরিক্ত কোনো চার্জ বা হয়তো উন্নত একটা চিকিৎসা অতিরিক্ত কিছু করা যায়। তো এই সম্বন্ধে আপনারা আমরা বিশেষ করি যারা আমরা রুগী হল যারা আছেন বিশেষ করে এই সিলেটর অত্যন্ত অঞ্চল এবং দেশে বিদেশে এটা সুনাম রয়েছে। তো আপনি এরার উদ্দেশ্যে কিছুটা হোক কাজে যারা অতিরিক্ত কস্ট বা অতিরিক্ত টাকা আপনারা আদায় করেন, এটা একটা ধারণা হয়তো ভুল বা সঠিক আপনারা একটা সম্বন্ধে। আসলে বর্তমানে চিকিৎসা বিজ্ঞান এবং চিকিৎসা সেবাটা যে পর্যায়ে আছে, প্রতিষ্ঠান যতই আধুনিক হোক বা যত বড় প্রতিষ্ঠানই হোক, তার লক্ষ্য একটাই, রোগীর চিকিৎসা করা। আমাদের একটু আগে ভাই বলেছেন, সাংবাদিক ভাই বলেছেন যে আমাদের প্রতিষ্ঠানগুলোর সাথে পাবলিকের একটা দূরত্ব চলে আসছে বা অনেক ধরনের ভুল বোঝাবুঝি থাকে। আল্লাহর মতে বিগত 3 বছরে আমি এই প্রতিষ্ঠানে কাজ করছি। আজকে পর্যন্ত এই শহরের কেউ থেকে বা আমাদের সাধারণ পরিচিত অপরিচিত কোনো রোগীর কাছ থেকে আল্লাহর মতো এই ধরনের কমেন্ট আমরা পাই নাই। চিকিৎসার সীমাবদ্ধতা থাকে, সুস্থতার মালিক উপরওয়ালা, যার তকদিরে যেটা থাকে দিন শেষে তার রেজাল্ট আমরা ওইটা পাই। আমরা আমাদের মতো চেষ্টা করে যাই, সর্বোচ্চ চেষ্টা আমরা করে যাই। আল হারামাইন হাসপাতালে আমাদের প্রতিষ্ঠানের একটা অন্যতম দিক হচ্ছে যে আমাদের হসপিটালে কোনো হিডেন চার্জ নেই। যে রোগীর যা প্রয়োজন, যে রোগীর যখন প্রয়োজন, আমরা ওই সময় রোগীর জন্য, রোগীর স্বার্থে, তার চিকিৎসার স্বার্থে বেস্ট পসিবল যে জিনিসটা প্রয়োজন আমরা ওই জিনিসটা করি। আমাদের কোনো সেট কোনো ফর্মুলা নাই যে একটা রোগী আসলেই আমরা তাকে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। যার জন্য যেটা প্রয়োজন আমরা তার জন্য এটা করি। আপনারা আরও জেনে আনন্দিত হবেন যে এই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এবং সিলেটের পরিপ্রেক্ষিতে অন্যান্য প্রতিষ্ঠান যে রকম সেবার বিনিময়ে যে একটা চার্জ রোগীর কাছ থেকে নিয়ে থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে তুলনা করলে আপনারা দেখতে পারবেন আমাদের এটা খুবই রিজনেবল একটা চার্জ, ক্ষেত্র বিশেষে খুবই সহনশীল এবং ক্ষেত্র বিশেষে অনেক কমে পাবেন। এটা আশা করি আমাদের রোগীরা আমাদের সাথে এগ্রি করবেন এবং ওনাদের সন্তুষ্টি এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া। অসংখ্য ধন্যবাদ। আরেকটা জিনিস আপনার কাছে জানতাম যে বিশেষ করে করোনাকালীন সময় আমরা পূর্ণভূমি সিলেটের অনেক হসপিটাল এবং প্রাইভেট ক্লিনিকগুলা অনেকে কিন্তু বন্ধ বা ডিউটি করছেন না, বা দেখা গেছে যে এটা বন্ধ ঘোষণা করিয়া মানে নিজের সেফটি লেগে। তো এই দিক দিয়ে আমরা দেখছি যে আল হারামাইন হসপিটাল বা আরও বেশ কয়েকটা হসপিটাল আছে যারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং আমরা যারা চিকিৎসক হল আছেন আমরা সিলেটের, আপনারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তো এই সম্বন্ধে আপনি একটু আমরা হইবানি যে আপনারা অনেকে বন্ধ করে লিছেন এবং অনেকে এটা খুলে রাখিয়া বা বিশেষ করে হসপিটালও চিকিৎসা দিচ্ছেন। কারণ করোনার সময় তো খালি জাস্ট করোনা বেমার আছে না, অন্য ধরনের প্রবলেম আছে। তো এই সময় দেখছি যে আপনারা বিরাট একটা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, যে এই সময় আমরা এই যে সাধারণ মানুষের ফাঁসে হারাইছেন, তো ওই সম্বন্ধে একটা আপনারা বর্তমানে প্যান্ডেমিক সিচুয়েশনে শুধুমাত্র বাংলাদেশ নয়, শুধুমাত্র সিলেট নয়, সমগ্র বিশ্বই জর্জরিত। এই অবস্থায় বিগত ফেব্রুয়ারি মার্চ থেকে আমাদের আল্লাহর মতো একদিনের জন্য আমাদের হসপিটালে কোনো সার্ভিসে কোনো ব্যাঘাত ঘটেনি। একদিনের জন্য আমরা কোনো সার্ভিস আল্লাহর মতো বন্ধ করতে হয়নি। হ্যাঁ, অনেক আমাদের এই জন্য আমি কৃতজ্ঞতা করে স্মরণ করি আমাদের প্রতিষ্ঠানের মালিকপক্ষ থেকে শুরু করে আমাদের প্রতিটি বিভাগের কর্মরত চিকিৎসক, নার্স, সাপোর্ট সার্ভিস, রিসিপশন, ফ্রন্ট ডেস্ক, প্রতিটি বিভাগের প্রতিটি কর্মকর্তা কর্মচারীকে আমি এই কৃতজ্ঞতা করে স্মরণ করি এই কারণে যে আসলে এটা একটা জটিল পরিস্থিতি ছিল এবং এখনও আছে। আমরা এখনও জানি না এই পরিস্থিতি কতদিন এটা লাস্ট করবে। এই পরিস্থিতিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল নির্দেশনা মান্য করে আমরা কোভিড, নন কোভিড সব ধরনের পর্যাপ্ত প্রস্তুতি আমাদের হাতে রেখে আমরা আমাদের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম আমরা ওই প্যান্ডেমিকের প্রথম থেকেই আমরা একধারে চালিয়ে আসছি। এর মধ্যে আমাদের আমি বলতে চাই আমাদের অনেক চিকিৎসক, অনেক নার্স, অনেক সাপোর্ট স্টাফ, অনেকে হয়তো আক্রান্ত হয়েছেন, আল্লাহর মতে সবাই আপনাদের দোয়ায় সবাই সুস্থ হয়ে আবার কাজে যোগদান করেছেন। কিন্তু আমাদের কোনো ডিপার্টমেন্টের কোনো কাজে একদিনের জন্য কোনো ব্যাঘাত আসেনি। এবং আরেকটি জিনিস আমি একটু আপনাদের মাধ্যমে বলতে চাই, আমরা আমাদের স্বাভাবিক যে চার্জ আছে বা স্বাভাবিক যে আমাদের সার্ভিস আছে, এটা তো আমরা কোনো পরিবর্তন আনিনি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মহামূল্যবান সময় দেওয়ার জন্য চিকিৎসকবৃন্দকে। আর আসলে সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসলে আল্লাহ দরবারের লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহর 3জনও আমরা এখানে লাগে 3টা বেবি, 3জনও মেয়ে সন্তান এবং 3জনও আমরার মায়ের জাত, আমরার বইনের জাত।
যে আল্লাহ তারারে হায়াত দিতে আপনারা সবে দোয়া করতা, দেশ বিদেশ থেকে ভিউয়ার্স হলে দোয়া করতা। তো এরপর যাই আমি আবারও কইম আমরা রিপন ভাই এটা তাই এন্ডিং দিলাইবা আর আপনারা সব বালা থাকতা। আর রিপন ভাই আপনি এন্ডিং দিলেন। সম্মানিত ভিউয়ার্স, আসলে আমরা জাকির ভাই খুব সুন্দর করে উপস্থাপনা করছেন। আপনারা অসংখ্য ধন্যবাদ যারা যারা এই মুহূর্তে আমরা লগে লাইভও আছেন। সম্মানিত ভিউয়ার্স, আসলে আল্লাহ রহমান হসপিটালও একটা বালা চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা রুগীর গার্জেন যে 3 জন মেয়ে 3 জনের বাফর গেছ থেকে আমরা জানতাম পারলাম। আমরা জানি আমরা সিলেট সরকারি হসপিটাল, সিলেট উসমানী হসপিটাল, এখানেও বালা চিকিৎসা দেওয়া হয়। তার লগে প্রাইভেট হসপিটাল হিসাবে আমরা জানতাম পারছি যে আল হারামাইন হসপিটাল, এখানেও বালা একটা চিকিৎসা দেওয়ার। তো আপনি ভিউয়ার্সের উদ্দেশ্যে এখন কিছু কইবানি? ধন্যবাদ। আসলে বারবারও একটা জিনিস হইলাম ভিউয়ার্সের উদ্দেশ্যে, আসলে সবে আমার তিনও মেয়ের লাগে দোয়া করবা, প্রবাসে দেশে যারা অবস্থান কররা সবার কাছে আমি বারবারও একটা অনুরোধ করলাম দোয়া করবা সবে আমার মেয়ে 3 জনের লাগিয়ে। এটাই আমার সর্বশেষ বক্তব্য। ধন্যবাদ সবরে। ধন্যবাদ মিসলু ভাইরে। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা কিছু জানতাম চাইমু এই হসপিটালের সমর্থন মানি। আচ্ছা, ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, এত সময় আমরা লগে থাকার লাগে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমরা লগে লাইভও আসলা, আপনারা অবশ্যই এই যে 3টা মায়ের জাত মেয়ে তারা লাগে দোয়া করবা। আর এই 3 জন মেয়ের বাফর লাগেও আপনারা দোয়া করবা জেলা তাই এই 3 জন মেয়ের নেক আর সুন্দরভাবে বড় করতে পারেন। আর আল্লাহ তাআলার নেক হায়াত দান করুক। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।